টলিউড সুপারস্টার দেবের সঙ্গে সিনেমা করার কথা ছিল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিনের। সবই চূড়ান্ত ছিল, তবে ক্ষমতার পট পরিবর্তনে সবকিছু যেন অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে তার। ফলে চিন্তার রেখা ফুটে উঠেছে অভিনেত্রীর কপালে। গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত অনির্দিষ্টকালের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। এটি ফারিনের দুশ্চিন্তার কারণ। এভাবে চলতে থাকলে কলকাতায় যাওয়া অনিশ্চিত তার। আর তাই যদি হয়, তবে হাতছাড়া হয়ে যেতে পারে দেবের সঙ্গে অভিনয়ের সুযোগ। এরকমই ভাবছেন ফারিন। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে ফারিন বলেন, দেবের বিপরীতে প্রতীক্ষা নামে একটি ছবিতে কাজ চূড়ান্ত হয়েছে। অভিজিৎ সেনের পরিচালনায় ছবিটির শুটিং করার কথা আগামী নভেম্বর থেকে। কিন্তু আমাদের দেশের বর্তমান পরিস্থিতির কারণে ভারত সরকার অনির্দিষ্টকালের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। এই নিয়ে একটু দুশ্চিন্তা হচ্ছে, কারণ এখন থেকেই ছবিটির প্রি প্রোডাকশনের কাজ শুরু হওয়ার কথা। এই জন্য শিগগিরই কলকাতায় যেতে হবে, কিন্তু আবার কবে ভিসা দেওয়া শুরু করবে তা তো জানি না। এই কারণে ছবিটির কাজের বিষয়টিও অনেকটা অনিশ্চিত। আমার কপালটাই খারাপ। গত বছর বিপ্লব গোস্বামীর পরিচালনায় পাত্র চাই নামের একটি ছবির কাজও আটকে গেছে। এবারও মনে হচ্ছে তাই হতে চলেছে। তিনি আরও বলেন, প্রি প্রোডাকশনের কাজ শেষ করে নভেম্বরের মধ্যে ছবির কাজ শুরু না করা গেলে ছবিটি আর নাও করা হতে পারে। কারণ এই সময়ে শুটিং শুরু না হলে ছবির মূল্য শিল্পী মিঠুন চক্রবর্তী ও দেবের শিডিউল পাওয়া যাবে না। এরপর থেকেই টানা 1 বছর তারা অন্য সিনেমার কাজে ব্যস্ত থাকবেন। এই কারণে শুটিং পেছানোও যাবে না। তাছাড়া এই ছবিটি কলকাতা ও যুক্তরাজ্যে শুটিং হওয়ার কথা আছে। তাই ভিসা যদি সঠিক সময় না পাই, তাহলে এই কাজ ছেড়ে দিতে হবে। এর আগেও টলিউডে কাজ করেছেন ফারিন। আরও এক পৃথিবী নামের এক সিনেমায় ফারিন ছাড়াও দেখা গেছে অতনু ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্যকে। টেন টিভি, দেশ ও দশের কথা বলে।